প্রিয় বন্ধুরা, ইহুদিরা তাহলে কি আর ইসরায়েলে থাকবে না? কেননা আজ কিছুদিন হয়ে গেল ইহুদিরা দফায় দফায় ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। তারা কানাডা এবং আমেরিকাতে চলে যাচ্ছে। তারা মনে করে তারা খুব তাড়াতাড়ি ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এবং ইসরায়েল তাদের জন্য সেফ জায়গা নয় এবং ইসরায়েল বলে কোনো দেশ একটা সময় থাকবে না। কেননা আপনারা জানেন কিছুদিন আগে ইসরায়েল এবং ইরানের মাঝে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে অনেক ইসরায়েলি ইহুদিরা অনেক দুর্বল হয়ে গেছে। তারা ভাবতে বাধ্য হয়েছে যে একটা সময় তাহলে কি ইসরায়েল দেশ বলে কোনো কিছু থাকবে না এবং আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। কারণ আপনারা জানেন তারা তাদের আশেপাশে কিছু দেশকে যে পরিমাণে অত্যাচার করেছে, একদিন না একদিন তো তারা এদের উপর সে প্রতিশোধ নিবে। যেমনি দেখেন ফিলিস্তিনে তারা কত অত্যাচার করে যাচ্ছে গাজাতে, এদিকে ইয়েমেনে, লেবাননে, সিরিয়াতে, সব জায়গায় এখন ইরানের পাশ লেগেছে। কিন্তু এরা ভাবছিলই না যে ইরান এত শক্তিশালী একটা দেশ যে পাল্টা এভাবে আঘাত করবে, যে আঘাতের ভয়ে তাদের দেশ ছেড়ে যেতে হবে। এবং ইরানের আঘাতের ভয়ে তারা নিজেদেরকে অনেক দুর্বল ভাবছে এবং তারা ইসরায়েলে নিজেদেরকে সেফ ভাবছে না। সেই জন্য ইসরায়েল ছেড়ে দফায় দফায় ইহুদিরা চলে যাচ্ছে ইউরোপে। ইউরোপের অনেক দেশে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে। তাহলে প্রিয় দর্শক, আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণীগুলো কি ঠিক সত্যি হচ্ছে যে একটা সময় আসবে ইহুদিরা ইসরায়েল ছেড়ে চলে যাবে পালিয়ে? এখন তো পালিয়ে যাচ্ছে বললেও ভুল হবে না, কারণ তারা তো পালিয়ে যাচ্ছে সেখান থেকে। দেখেন কিভাবে দফায় দফায় ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ইহুদিরা ইসরায়েল ছেড়ে যাওয়ার কারণটা কি? তাহলে কি ইসরায়েল বলে কোনো দেশ একটা সময় থাকবে না?